টিভিতে আরো একবার মুখোমুখি, ঠিক সেই সময় যে সময় কথা দেওয়া ছিল। আমরা জানি যে আপনারা সাকসেস চান আর আমরা সাকসেস দিতেই চাই, কারণ এই সফলতার দিশারি মানে এমন একজনকে পেয়ে যাওয়া যার পিন পয়েন্ট প্রেডিকশন এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও। সেই জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, কিন্তু আজকে বেশ কিছু অপেক্ষার অবসান ঘটাবে তিনি। কি বিষয়? বছর শেষ, আর কয়েকটা দিন পরেই কিন্তু আমরা এই বছরটাকে বিদায় জানিয়ে নতুন বছরে আগামী দিন যেন সকলের ভালো কাটে, ভালো যায়। অন্তত 2020 আমাদের সকলেরই খারাপ গিয়েছে, কিন্তু তার মধ্যেও কার কতটা বেশি কার কতটা কম সেই ডিফারেন্স যদি আপনারা মাপতে যান, একটা বিশাল ঘাটতি কিন্তু আমাদের জীবনে পড়েছে জব ক্রাইসিস কিন্তু আমাদের মাঝে একটা বিশাল বড় একটা ধাক্কা দিয়েছে। সেই জায়গা থেকেও কিন্তু এই পরিস্থিতির মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা এখনো বলছে যে না, এত ক্রাইসিসের মধ্যেও আমার চাকরি আমার ব্যবসায় তেমন একটা ঘাটতি আমি পাইনি। কেন? তারা পেয়েছে আবির শাস্ত্রীর সান্নিধ্য, তারা তার অ্যাডভাইস মেনেছে। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা মনে করে থাকেন যে না, 2020-কে বিদায় জানিয়ে 21টা আমার যাতে ভালো কাটে, আমাদের সকলের যেন ভালো কাটে, তার জন্য কিন্তু লাস্ট এই যে শেষ কটা দিন আছে এই বছরে, সেই বছরটাকে কিন্তু কাজে লাগাতে হবে। কি করতে হবে? আপনাদের চেম্বারে যোগাযোগ করতে হবে। শুধু লাইভ অনুষ্ঠানে ফোন করে জানলে হবে না, জানতে গেলে জেনেই যেতে হবে, আলটিমেট কিন্তু সলিউশন হবে না। আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে কথা হবে, আমরা প্রচুর মানুষ কিন্তু এই সময় হচ্ছে জব ক্রাইসিসে ভুগছি। বহু মানুষের চাকরি চলে গেছে, উন্নতি নেই। সেই জায়গা ধরে কি করতে হবে, 21-এ কিভাবে আমরা চাকরি পাবো বা কিভাবে ডেভেলপ করবো, তার জন্য বারবার যেটা আমি বলছি, আপনাদের কিন্তু কাজে লাগাতে হবে এই কটা দিনকে। আপনাদেরকে কিন্তু যেই নাম্বার দুটো অলরেডি আমাদের টিভি স্ক্রিনে দেওয়া হয়ে গিয়েছে, সেই বুকিং নাম্বারে ফোন করে আপনাদের চেম্বারে চলে আসতে হবে। এইটা এসে বলতে হবে যে আবিরদা আমরা ভালো থাকতে চাই, বাকি দায়িত্ব কিন্তু আবির শাস্ত্রীর। আর আপনারা সকলেই জানেন ফোনের লাইভ অনুষ্ঠান মানে ফোনের ঝড়, তাই কথা না বাড়িয়ে সরাসরি তাকে স্বাগত জানাবো। আপনারা জানেন সৃষ্টি টিভির সমস্ত এমএসওর সাথে সাথে কিন্তু আপনারা এখন উপলব্ধ পেয়ে যাচ্ছেন সৃষ্টি টিভিকে জিও টিভিতেও। আজকে এই মুহূর্তে যে বিষয়ে কথা হবে, তার সাথে কথা হবে লাইভ অনুষ্ঠানে, তাকে পেয়ে গিয়েছি। অবশ্যই সকলের তরফ থেকে তাকে স্বাগত জানাবো, ফেমাস অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রী। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বৃহস্পতিবার দুপুর 2টায় আমার প্রোগ্রাম থাকে, আপনারা জানেন। প্রত্যেকেই অধীর আগ্রহে বসেছিলেন হয়তো আপনারা, কিন্তু কোনো কারণবশত, বিশেষ কোনো কারণবশত আমি আপনাদের সামনে দুপুর 2টায় লাইভে আসতে পারিনি। তাই কারণ আজ জানবেন, মানুষ আমার কাছে সব। আপনারাই আজকে আমাকে এই আসনে বসিয়েছেন, এই জায়গায় আপনারাই আজকে আমাকে রেখেছেন। তাই আপনাদের জন্য, আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আজকে ঠিক 4টের সময় লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে জানাবো আপনাদেরকে 2020 সালের একদম এন্ড মোমেন্টে আমরা পৌঁছে গেছি। 2020 যে আমাদের প্রত্যেকের খারাপ গেছে কি ভালো গেছে এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে 2020 আমাদের জীবনে কি নিয়ে এসেছে বা 2020 আমরা প্রত্যেকে কেমন কাটিয়েছি। তো সামনের দিকে তাকান, 2021 নিউমারোলজিক্যালি যদি দেখা যায় তো 2021 2 + 2 + 1 অর্থাৎ 5, নাম্বার 5 অর্থাৎ নাম্বার 5 কোন প্ল্যানেটকে ইন্ডিকেট করে? মার্কারি অর্থাৎ বুধকে ইন্ডিকেট করে। এইবার বুধ হচ্ছে, জানবেন বুধ হচ্ছে ডুয়াল নেচারের প্ল্যানেট। বুধ সবসময় ডুয়াল নেচার বা যে কোনো জিনিসকে ডবল ইন্ডিকেট করে। তো সুতরাং স্বাভাবিকভাবেই 2021-কে আমরা কিরকম বলতে পারি? 2021-এ কিন্তু আমরা মিশ্র ফল পাবো সামগ্রিক জায়গা থেকে, সমস্ত জায়গা থেকে 2021-এ কিন্তু আমরা মিশ্র ফল পাবো। ভালো ফলও যেরকম দেখবো, খারাপ ফলও কিন্তু সেরকম আমরা 2021-এ আবারও দেখতে পাবো। এবং এই মুহূর্তে রাশিচক্রের যে অবস্থান, মকর রাশি ঘরে বসে রয়েছে বৃহস্পতি এবং শনি। বৃহস্পতি সেখানে নিচস্থ অবস্থানে বসে রয়েছে, শনি সেখানে সক্ষেত্রস্থ অবস্থান। 2021 সালে, আমি আগের দিনের অনুষ্ঠানেও বলেছিলাম, আজকেও আপনাদেরকে বলবো, 2021 সালে নট অনলি ইন ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমরা কিছু ন্যাচারাল ডিজাস্টারও কিন্তু 2021-এ দেখতে পাবো। এই জায়গা থেকে প্রত্যেককে সাবধান থাকতে হবে। এবং এই যে ভালো ফল এবং খারাপ ফল মিশিয়ে যে আমরা ফল পাবো, তো কারা ভালো ফল পাবেন এবং কারা খারাপ ফল পাবেন, এবং 2020-তে যারা যারা আপনারা রয়েছেন, যাদের চাকরির জায়গা থেকে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে, দাদা লকডাউনের মধ্যে চাকরি চলে গেছে, কস্ট কাটিং, কোম্পানির কস্ট কাটিং এর জন্য লকডাউনে চাকরি চলে গেছে, এরকম বহু উদাহরণ আপনাদের আশেপাশেই রয়েছে বা আপনি হয়তো নিজে সেই ধরনের উদাহরণ। প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, লকডাউনের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে, কলেজের মধ্যে কোনো প্লেসমেন্ট হয়নি, ছেলে বা মেয়ে আপনার চাকরি পায়নি, হাইলি এডুকেটেড, বিটেক পাস, এমবিএ পাস, বিসিএ, এমসিএ, বাট চাকরির জায়গা থেকে কোনোভাবে কোনো ডেভেলপমেন্ট নেই, কেরিয়ারের জায়গা দাঁড়াচ্ছে না। তারা কি করবেন? যাদের চাকরি হচ্ছে না, কোনোভাবেই চাকরির যে ইন্টারভিউ ক্র্যাক করতে পারছেন না, এক, তাদের জন্য জানাবো। এবং দ্বিতীয় কাদের জন্য জানাবো? যারা দীর্ঘদিন ধরে চাকরি করে যাচ্ছেন,
জব করে যাচ্ছেন কিন্তু কোনোভাবে জব স্যাটিসফ্যাকশন আপনাদের জীবনে নেই এবং জবের জায়গায় যে উন্নতি, প্রমোশন, ইনক্রিমেন্ট সেই কিচ্ছু জিনিস আপনার আসছে না, তাহলে কি আপনার জায়গায় কম রয়েছে? আপনি কি তার মানে খাটতে পারছেন না? না, আপনি খাটছেন, আপনি আপনার 100% দিচ্ছেন, কিন্তু কোম্পানির কোনো না কোনো প্রবলেমের জন্য, সেটা হতে পারে আপনার স্যাটিসফ্যাকশনের অভাব, জবের জায়গায় শত্রুতার প্রবলেম, কোনো না কোনো কারণবশত আপনার জব স্যাটিসফ্যাকশন নেই। তাড়াতাড়ি বা কি উপায় আপনারা অবলম্বন করলে আপনাদেরকেও ভালো থাকা যায়? কারণ জানবেন, আবিশাস্তি অনুষ্ঠান মানে মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। এবং আমি একটা কথাকে বারবার করে জোর দিয়ে আসছি যে টিভিতে অনুষ্ঠানে বসে শুধুমাত্র জানলেই হবে না, আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করতে হবে। আজকে তো জানাবো আপনাদেরকে যে কি কি উপায় আপনারা অবলম্বন করবেন বা কি কি প্রয়োগ আপনারা অবলম্বন করবেন। এবং এই মুহূর্তে অনেকেরই একটা মনের প্রশ্ন রয়েছে এবং অনেকে আমাকে প্রশ্ন করেন। যাই হোক, আসবো আলোচনায়। একজন দর্শক বন্ধু চলে এসেছেন আমাদের সাথে। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি শোভন সুর বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কসবা থেকে। কসবা থেকে। কার বিষয়ে জানবেন? আমি আজকে আমার বিষয় একটু জানতে চাই। আপনার বিষয়ে জানবেন। ডেট অফ বার্থ? 24 24। আর একবার শুনবো। 24 24/6 1984। টাইম, সময়টা বলুন। দুপুর 2:10। দুপুর 2:10। জন্মস্থান কোথায়? কলকাতা, আমাদের সাউথ কলকাতা। কলকাতা। আবিদ্যার প্রোগ্রাম কবে থেকে দেখছেন? কতদিন ধরে দেখছেন? বেশ 2-3 দিন ধরেই দেখছি, ভালো লাগে প্রোগ্রাম। কেমন লাগছে? কি মনে হচ্ছে যে 4-5টা অনুষ্ঠানের থেকে আলাদা? একটু ডিফারেন্ট, কারণ দাদা যা বলেন পরিষ্কার বলে দেন। পরিষ্কার বলে দেন, এক্স্যাক্টলি। ওকে দাদা, আপনি ফোন করছেন কসবা থেকে। চেনা পরিচিত কেউ কখনো এসেছিল আমার কাছে? হ্যাঁ ছিল, আমাদের পাশের বাড়ির একজন মহিলা গিয়েছিলেন। আচ্ছা, পাশের বাড়ির মহিলা এসেছিলেন, উনি কি উপকার পেয়েছেন? হ্যাঁ, উনি ওনার মেয়ের বিয়ের জন্য গিয়েছিলেন। মেয়ের বিয়ের জন্য গেছিলেন, এখন মেয়ে ভালো রয়েছে? খুব ডিস্টার্ব হচ্ছিল, মানে যে দেখাশোনা হচ্ছিল কেটে যাচ্ছিল। ওকে, তা এখন কি ওই জায়গা থেকে উনি ভালো রয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে। তাহলে আমি যে বলি আমার কাছে আসলে মানুষকে ভালো থাকতে হবেই, কথাটা কতটা সত্যি আপনি একটু বলুন দর্শক বন্ধুদের। এটা বাস্তব কথা, এটা মানে প্রত্যেক দর্শক বন্ধুকে বলছি, এটা ওকে, রিয়েল ফ্যাক্ট। আপনার ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে 24 জুন 1984, রবিবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার ছিল। মেষ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, কেতুর দশায় জন্ম, কৃষ্ণপক্ষের দশমী তিথিতে জন্ম এবং গণ হচ্ছে দেবগণ। জানা ছিল এগুলো? না না, জানা ছিল না। মেষ লগ্ন, লগ্নের মধ্যে চন্দ্র বসে রয়েছে সেকেন্ড হাউসে, রাহু থার্ড হাউসে, রবি বুধ শুক্র 7th হাউসে বসে রয়েছে, মঙ্গল এবং শনি 8th হাউসে, কেতু 9th হাউসে, বৃহস্পতি 10th 11th এবং 12th হাউসে কোনো প্ল্যানেট নেই। প্রথম কথা হচ্ছে আপনার ছক থেকে যে জায়গাগুলো বলবো, 1984 জন্ম মানে 36 বছর মতো আপনার বয়স। কর্মের জায়গায় দেখবেন অনেক ধরনের অনেক কিছু যোগাযোগ আপনার ক্ষেত্রে আসবে, আসবে না নয়, আসবে, কিন্তু সমস্ত যোগাযোগগুলো আপনার কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে। কোনো যোগাযোগ আপনি ক্যাচ করতে পারবেন না বা ধরতে পারবেন না, এই হচ্ছে আপনার মেন জায়গার প্রবলেম। বলুন। কেটে যাচ্ছে, ভালো ভালো অনেক জায়গা থেকে কাজের যোগাযোগ এসেছে, কিন্তু একটাও ম্যাচিওর করছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ম্যাচিওর করছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি আমাকে একটি কথা জানান, আপনার যে বাড়িতে বর্তমানে আপনি বসবাস করছেন, সেই বাড়ির বা ফ্ল্যাট যেখানেই আপনি থাকুন না কেন, সেই বাড়ির যদি আমি মেন গেট দিয়ে ঢুকি, তাহলে কোনোভাবে মানে মেন গেট দিয়ে ঢুকেই ডান দিক বা বাঁ দিকে কি রান্নাঘর পড়ছে? হ্যাঁ, আমাদের ফ্ল্যাটটা ঢুকেই বাঁদিকে রান্নাঘর। ঢুকেই বাঁদিকে, মানে মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে রান্নাঘর পড়ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা থাকলে কি হবে দেখবেন, আপনি না একটু মানুষকে সোজা কথা সহজ ভাবে বলে দেন, মানে মুখের ওপর উচিত কথা বলতে আপনি খুব ভালো জানেন। কি দাদা বলুন? হ্যাঁ, এবং এর ফলে আপনি নিজের শত্রু নিজে ডেকে আনেন, তাই না? হ্যাঁ, অনেক সময় এই জিনিসটা সবাই মেনে নিতে পারে না। অনেক সময় এই জিনিসটা সবাই মেনে নিতে পারবে না, নিজের শত্রু নিজেই ডেকে আনবেন। এবং অর্থ, টাকা পয়সা আপনার হাতে কোনোভাবেই স্থির হচ্ছে না, টাকা পয়সা আপনার হাত থেকে জলের মতো খরচা হয়ে যাচ্ছে, অর্থ আপনার কাছে জমতে চাইবে না, এই হচ্ছে আপনার ছকের মেন জায়গা। তো যেটা বলবো আপনাকে এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে, আপনি কি আগে কোনোদিন কাউকে দেখিয়েছেন, কোন অ্যাস্ট্রোলজারের কনসালটেন্সি করিয়েছেন? কখনো কিছু করা হয়নি। আপনি এখন আজকে যেটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনাকে এই মুহূর্তে কারোর সাথে কনসাল্ট করার দরকার নেই। ফেব্রুয়ারি 2021 এর পর আপনি ভালো কোন অ্যাস্ট্রোলজারের সাথে জায়গাগুলোকে নিয়ে একটু কনসাল্ট করুন, এই জায়গার একটু প্রতিকার প্রতিবিধান করুন, অবশ্যই অবশ্যই আপনি ভালো থাকবেন। বুঝতে পারলাম? হ্যালো
হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। আর যে বিষয়ে কথা হচ্ছে, এই ধরনের মানুষ যারা রয়েছেন টিভি স্ক্রিনে প্রোগ্রাম দেখছেন আর মনে হচ্ছে আমারও একই প্রবলেম হচ্ছে, আমিও তো জব পাচ্ছি না, বা এই লকডাউন পিরিয়ড থেকে আমার জব চলে গেছে, তাদের জন্য কিন্তু বারবার একটা কথা বলা, শুধুমাত্র ফোন করে নিজের বিষয়ে জানবেন না, কারণ জেনে কিন্তু সমস্যার সমাধান হবে না। আর আপনারা সবাই একটা কথা জানেন যে এই বিষয়টা আমার আলাদা করে বলার কিছু প্রয়োজনীয়তা নেই, যে আবির শাস্ত্রীর কাছে আসলে প্রথমত না বলে কিছু নেই, আরো একটা জিনিস আপনারা সবকিছুই পাবেন তার কাছে আসলে, জীবনে সফলতা, সুখ, শান্তি, সমৃদ্ধি, একটা জিনিস পাবেন না যেটা কিন্তু রেডিমেড রেমেডি। আপনাদের যদি মনে হয় থাকে না আমি যাব আমার প্রেডিকশনে করার সাথে সাথে আমাকে ড্রয়ার খুলে রেমেডি দেবে, সেই জায়গায় কিন্তু আবির শাস্ত্রী নেই। সেই কারণেই হয়তো তার রেমেডি 1000% কাজ করে, 100% না। বহু লোক যোগাযোগ করতে চাইছে। আরো একটা কথা, বহু ফোন আসে স্টুডিওর মাধ্যমে যে আমরা অনেকটা দূরে থাকি, কিন্তু আমরা একটু আবিরদা যদি এখানে চেম্বার করে, অনেক সময় সেখানে গিয়ে চেম্বার করা পসিবল হয় না, কিন্তু আপনারা কিন্তু অনলাইনে একই রকম প্রেডিকশন পাবেন। আপনারা যেখানে যে প্রান্তে থাকুন না কেন, আপনারা আবিরদার প্রেডিকশন একই রকম পাবেন, অনলাইনের মাধ্যমে পেয়েবল। সেক্ষেত্রে কিন্তু যদি রেমেডির প্রয়োজন হয় সে ব্যবস্থাও কিন্তু করা যাবে। এবার চলে আসে বর্ধমানের বন্ধুদের ক্ষেত্রে, যারা বারবার রিকোয়েস্ট করার পর 8ই জানুয়ারি 8 তারিখ ডেট ফিক্সড করা হয়েছে, মাত্র কিন্তু আর কয়েকজনের বুকিং নেওয়া হবে। অলরেডি বহু বুকিং হয়ে গেছে, আর কয়েকজনের বুকিং এর পর কিন্তু বুকিং স্টপ করে দেওয়া হবে। তাই যারাই বর্তমানে দেখাতে চাইছেন তারা কিন্তু এখনই ফোন নাম্বারে ফোন করে, বুকিং নাম্বারে ফোন করে আপনারা কিন্তু নামটা বুক করে নিন। এছাড়াও শনিবার মেচাদে, রবিবার দমদম আর সোমবার ব্যারাকপুর যেমন চেম্বার ছিল আছে, আগে থেকে কিন্তু আপনাদের নাম বুক করতে। অনেক ক্ষেত্রে একটা আমাদের অভিযোগ জমা পড়ে যে আমি বুকিংটি পাইনি, কারণ আপনি আগে থেকে করেননি। একটা সময়ের পর কিন্তু লিমিটেশনে কিন্তু বুকিংটি বন্ধ করে দেওয়া হয়। তাই আপনাদের যারাই দেখাতে চাইছেন 2021কে ভালো করতে গেলে 2020 যে কটা দিন বাকি আছে সে কটা দিনেই কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে, আবির শাস্ত্রী চেম্বারে যোগাযোগ করতে হবে। ফিরবো আমরা আমাদের বিশেষ আলোচনায়। জব, যাই হোক, আলোচনায় ঢুকবো তার আগে একটা কথা বহু মানুষ আমাকে প্রশ্ন করেন, আপনারা সেটা একটু বলে রাখি। অনেকে আমাকে প্রশ্ন করেন বুকিং নাম্বারে ফোন করে হোক কিংবা চেম্বারে এসে হোক, যাই হোক, যে দাদা আপনার কাছে গেলে আমরা যে রেমেডি নেব, রেমেডিতে তো আমাদের কাজ হবে সে আমরাও জানি, কিন্তু আপনি যে টিভিতে বসে যে প্রয়োগগুলো দেন সেইগুলোর মধ্যে আর রেমেডির মধ্যে পার্থক্যটা কোথায়? অনেকেই প্রশ্ন করেন। আপনারা জানবেন এর মধ্যে কিন্তু বহু পার্থক্য রয়েছে। যে প্রয়োগগুলো আমি টিভিতে বসে দিই সেগুলো করলে আপনারা 20 to 30% রেজাল্ট বাড়িতে বসে আপনারা পাবেন, কিন্তু 100% রেজাল্ট যদি আপনাদেরকে পেতে হয়, আপনাদেরকে জন্মছকের কাউন্সিলিং করানোর পর তার যেখানে যদি কোনো প্রবলেম থাকে তার রেমেডি করাতে হবে। এই হচ্ছে জায়গা। আর অনেকে প্রশ্ন করেন যে অনলাইন প্রেডিকশন আমরা কি করে নেবো? আপনি যে কথাটা বললেন আমি একটু বলে দিই। এই যে নিচে দেখবেন দুটো একটা নাম্বার রয়েছে 8420789397, এই নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করার পরে আপনারা জেনে নেবেন কি কি প্রসেস রয়েছে। আপনাদেরকে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, সেই অ্যাকাউন্ট নাম্বারে আমার ভিজিট পেমেন্ট করে আপনাদেরকে নাম বুকিং করতে হয় এবং আমার তরফ থেকেই ফোন যাবে, তারপর আপনাকে প্রেডিকশন করে দেওয়া হবে। এ নিয়ে কোনো সন্দেহ ব্যাপার নেই। আসবো আলোচনায়। আরেকজন দর্শক, আরেকজন বন্ধু আছে। হ্যালো, নমস্কার। আমি কৌশিক পোদ্দার বলছিলাম। বলুন কৌশিক বাবু, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমি কাঁচরাপাড়া থেকে বলছিলাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন, কার বিষয়ে আমি জানবেন? আমার ব্যাপারে জানবো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 25 জুলাই 1998। 25 জুলাই 1998। সময়, জন্ম সময় বলুন। হ্যালো। হ্যাঁ, জন্ম সময়টা বলুন, টাইমটা। সময় বিকেল 4:25। বিকেল 4:25। কলেজ। জন্মস্থান কোথায়? কাঁচরাপাড়া? হ্যাঁ। জন্মস্থান কোথায় যেখান থেকে বলছেন? Hello? কাঁচরাপাড়া। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? আমরা শুনতে পাচ্ছি পরিষ্কার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি টিভিতে শুনুন, হ্যাঁ। আপনি মনে হয় লাইনটা ডিস্টার্ব করছে। এবার শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, জন্মবারটা শনিবার ছিল। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনুন। ওকে, আমি বলে দিচ্ছি। আপনি লাইনটি পেয়েছিলেন বহু কষ্ট করে, টিভিতে তো সবাই লাইন পায় না, আপনি বহু কষ্ট করে পেয়েছেন। আমি সামান্য কিছু বলে দিই। শনিবার ছিল জন্মবার, ধনু লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, কেতুর দশায় জন্ম। কেরিয়ারের জায়গা থেকে কেরিয়ার দাঁড় করাতে কিন্তু মেন প্রবলেমের জায়গা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, এবং মানসিকভাবে কিন্তু উনি প্রচন্ড মাত্রায় ডিপ্রেসড বা ডিপ্রেশনের মধ্যে এই মুহূর্তে আপনি রয়েছেন। সেটা কোন জায়গা থেকে? কেরিয়ারের জায়গা দাঁড়াচ্ছেন, যেটা নিয়ে আজকে অনুষ্ঠান, সেই নিয়ে এই ফোন। কোনটি লাইনটি কোনোভাবে কেটে গেছে, তা নাহলে আমি জায়গাটা কনফার্ম করে নিতে পারতাম। কনফার্ম করার দরকার নেই, বলে দিচ্ছি যখন হবেই। যাই হোক, তো যেটা আলোচনা করছিলাম যে যাদের যাদের চাকরির জায়গা থেকে কোনোভাবে স্যাটিসফ্যাকশন আসছে না, বা যারা যারা চাকরি পাচ্ছেন না, কি করবেন আপনারা? প্রথমে যারা চাকরি পাচ্ছেন না, হাইলি এডুকেটেড, কোয়ালিটি থাকা সত্ত্বেও, নিজের মধ্যে স্কিল থাকা সত্ত্বেও কোনোভাবেই চাকরি হচ্ছে না, কি করণীয়? লিখুন আপনারা। আপনারা একটি পরিষ্কার কোনো দাগ ছাড়া একটি পাতি লেবু নিতে হবে। একটি পাতি লেবু নেওয়ার পর সেই লেবুটিকে যে কোনো দিন সকালবেলা শুরু করতে হবে। 4 টুকরো ভাবে, সমানভাবে 4 টুকরো ওটিকে কাটতে হবে। সমানভাবে 4 টুকরো কাটার পর
সারাদিন ওই জিনিসটি আপনার বাড়িতেই থাকবে। সারাদিন থাকার পর সূর্য অস্ত যাবার পর ওই 4টি টুকরোকে নিয়ে গিয়ে রাস্তার কোনো 4 মাথার মোড়ে গিয়ে 4 দিকে 4টি জিনিস 4টি টুকরো ছড়িয়ে দিয়ে আপনাদেরকে বাড়ি চলে আসতে হবে। পেছন ফিরে তাকাবেন না, বাড়ি চলে আসতে হবে। এবং এই ক্রিয়া করার সময় আপনাদেরকে মৌন অবস্থায় থাকতে হবে। যখন আপনি এই কাজটি করতে যাচ্ছেন, রাস্তাঘাটে হোক কিংবা বাড়িতেই হোক, কারোর সাথে কথা বলা যাবে না, মৌন অবস্থায় থাকতে হবে। পরপর 40 দিন এই জিনিসটির অ্যাপ্লাই করুন, তারপর নিজেরাই আপনাদেরকে জানান না। আমি বলবো না কি হবে না হবে, কারণ আমি মুখে বড় বড় কথা বলবো না। আপনারাই হচ্ছেন আমার প্রমাণ, আপনারাই হচ্ছেন আমার গর্ব যে আপনারা এসে কাজ পেয়েছেন। আপনারাই আমাকে ফোন করে জানান কি হবে। যাদের জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না, আসবো। দর্শক বন্ধু চলে এসেছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে আমার বলুন। ছেলের বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ, ছেলে ডেট অফ বার্থ 1996। 20-2-96। হ্যাঁ, আচ্ছা, সময় বলুন, জন্ম সময়। তার টাইম হচ্ছে সকাল 9:05। সকাল 9:05। জন্মস্থান আসানসোল। আসানসোল। ওকে। রাশি লগ্ন জানা আছে দাদা? আমি জানতে চাইছি একটা সার্ভিস করছে, ওকে, ওকে, ওকে। এর জন্য পরীক্ষা দিচ্ছে। ওকে, আমি আসছি। মঙ্গলবার ছিল জন্মবারটা? হ্যাঁ, জন্ম মঙ্গলবার ছিল। মেষ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম। বর্তমানে আপনার ছেলের কিন্তু 7.5 জায়গা কিন্তু চলছে, 7.5 কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে একাদশ স্থানে রবি, মঙ্গল, চন্দ্র, দ্বাদশ স্থানে শুক্র, শনি, কেতু, দশম স্থানে বুধ, নবম স্থানে বৃহস্পতি এবং লগ্নে ষষ্ঠ স্থানে রাহু। ও দেখবেন প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করছে, বাট কোন না কম্পিটিশনের জায়গায় নিজেকে যে হাইলাইট করার যে জায়গা, নিজেকে যে তুলে ধরার যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু আপনার ছেলে কোনোভাবেই নিজেকে তুলে ধরতে পারছে না। বোঝেন আপনি এই কথাটা? হ্যাঁ, একেবারে ঠিক করে বলছেন। একবারে ঠিক কথা। এবং ওর যে লাইফের যে সাকসেসের জায়গা, সমস্ত কাজ থেকে বলছি, সেই সমস্ত সাকসেসের জায়গা একাদশ স্থানে রবি, মঙ্গল, চন্দ্র 3টে প্ল্যানেট চলে গেছে। এই জায়গা থেকে কিন্তু বিভিন্ন মানে ও যেটা চাইছে আর ও যেটা পাচ্ছে তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। বুঝেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ। শুনতে পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, যেটা বললাম শুনতে পেলেন তো? হ্যাঁ, শুনতে পেয়েছি। হ্যাঁ, তো কতটা মিললো কথাটা? 100% ঠিক বলছেন, কিন্তু হ্যাঁ। খুব কষ্ট করে বিভিন্ন পরীক্ষা বসছে, বিভিন্ন পরীক্ষায় বসছে, কিন্তু কোনো পরীক্ষার জায়গা ক্র্যাক করতে পারছে না। ওর মধ্যে যে কোয়ালিটি নেই তার বলবো না, ওর মধ্যে কোয়ালিটি রয়েছে। ও যে পারবে না সেটাও নয়, ও পারবে, কিন্তু ওর মধ্যে কোনোভাবে পরীক্ষা যখন দিতে যাচ্ছে, ও পরীক্ষা দিয়ে আসছে ভালো, কিন্তু যখন পরীক্ষার রেজাল্ট আসছে নিজের সাথে কিন্তু কোনোভাবে ম্যাচ করছে না, তাই তো? আপনি কি কোনোদিন কি কাউকে দেখিয়েছেন এই জায়গা নিয়ে? আপনি পারলে ভালো কারোর সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো কারোর সাথে যোগাযোগ করে জন্মছকের এই জায়গাগুলোকে ঠিক করুন, অবশ্যই হবে। যদি না ঠিক করতে পারেন তাহলে কিন্তু এই সিচুয়েশনই চলতে থাকবে। বোঝাতে পারলাম? আপনি কি ছেলের জন্য সিরিয়াস? আপনি কি ছেলের জন্য সিরিয়াস? যদি সিরিয়াস হন 8 তারিখ বর্ধমানে আমার চেম্বার আছে, 8 তারিখ চেম্বারে আমার সাথে যোগাযোগ করুন। যা করে দেবো, ছেলেকে পেছন ফিরে তাকাতে হবে। ধন্যবাদ। একদম। তার জন্য যেটা করতে হবে, এখনই আপনাকে বুকিং নাম্বারে ফোন করতে হবে, করে নামটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, বুকিং করতে হবে। কারণ বহু মানুষ কিন্তু এইভাবে বুকিং করে, পরবর্তীকালে কিন্তু অনেক সময় বুকিং ক্লোজ হয়ে যায়, তখন কিন্তু আফসোস করে। আফসোসের জায়গা থাকবে না যদি একবার চেম্বারে আসতে হয়। শুধু জানলে হবে না, বারবার যে কথা, সময় তো আমাদের কমে আসছে, তাই আরো কিছু আমরা জানবো ডেফিনেটলি। অবশ্যই সময় আমাদের কমে আসছে। আমরা যেটা আলোচনা করছিলাম যে যাদের চাকরির জায়গা থেকে কোনোভাবে প্রমোশন হচ্ছে না, কোনোভাবে ইনক্রিমেন্ট হচ্ছে না, জব স্যাটিসফ্যাকশনের বড় অভাব, তারা আপনারা কি করবেন? আপনারা যে কোনো দিন, মঙ্গলবার দিন এই প্রয়োগটি আপনাদেরকে করতে হবে। যে কোনো মঙ্গলবার দিনকে আপনাদেরকে, আমাদের মধ্যে এরকমও রয়েছে অনেকে, কেউ 3 বছর চাকরি করছে, কেউ 5 বছর করছে, কেউ 7 বছর করছে, কেউ 10 বছর করছে, কিন্তু 10 বছর চাকরি করার পর তার যে জায়গায় থাকার কথা আর সে আজকে যে জায়গায় রয়েছে তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তাদের জন্য এই প্রয়োগ। আপনি যত বছর মানে যত সংখ্যায় আপনি চাকরি করছেন, যত বছর, ধরুন 3 বছর কি 5 বছর, সেই সংখ্যায় আপনাদেরকে সেই সংখ্যা ততগুলি গোমতী চক্র হয়, সেই গোমতী চক্র হালকা হলুদ রঙের, সেই জিনিসটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর কি করতে হবে? মঙ্গলবার দিনকে সেই জিনিসটিকে নিয়ে গিয়ে কোনো শিব মন্দিরে এই জিনিসটিকে দান করে এবং ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার জপ করুন। যে কোনো মঙ্গলবার দিন এই কাজটি আপনারা করুন। দেখুন না করে, আমি বারবার বলবো না, আমি তো বহু বলেছি, আপনারা তো জানেন যে আমার প্রয়োগের কতটা কার্যকারিতা রয়েছে। আপনারাই করে দেখুন এবং আপনারাই জানান যে আপনারা 100-র মধ্যে কতটা ভালো রয়েছেন। আর যারা মনে করছেন যে স্থায়ী রেমেডির দরকার রয়েছে, স্থায়ী প্রতিকারের দরকার রয়েছে,
তারা বুকিং নাম্বার ডায়াল করে 8420 এই নাম্বারটি ডায়াল করে আমার সাথে চেম্বারে ডাইরেক্ট যোগাযোগ করুন। যা করে দেবো আশা করি সারা জীবনে কখনো পেছন ফিরে তাকাতে হবে না। বহু মানুষ যোগাযোগ করেন, আপনারাও করুন। আর একটি কথা একটু ইন্টারাপ্ট করবো। অনেকে আপনারা ফোন করে জিজ্ঞাসা করেন, বুকিং নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করেন, আমার যারা স্টাফরা ফোন ধরে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন দাদার কাছে যে আমরা যাব তা রেমেডির কি খরচা পড়তে পারে। এই মুহূর্তে অনেকে আপনারা অনুষ্ঠান দেখছেন, আমি একটু ক্লিয়ার করে দিই, তাদের মনেরও প্রশ্ন এটাই যে রেমেডি যে আমরা করবো রেমেডি কি খরচা করতে পারে। আগে বহু জায়গায় দেখিয়েছেন, বহু অর্থ খরচা করেছেন, ঠকে গেছেন, সেটা আলাদা ব্যাপার। আমার কাছে যে আসবে রেমেডির কি খরচা পড়তে পারে অনেকেরই মনের প্রশ্ন। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, জানবেন কারো যদি মাথায় ব্যথা হয় তাহলে তার মাথার ব্যথার জন্য 2 টাকার ওষুধ লাগবে না 5 টাকার ওষুধ লাগবে নাকি 10 টাকার ওষুধ লাগবে নাকি মাথার জন্য অপারেশন করতে হবে, সেটা আগে রোগটা বিচার করার পরে তবেই বলা সম্ভব। রোগ বিচার না করে আপনার কি ওষুধ লাগবে বলা সম্ভব নয়। আপনার মাথায় যদি গুরুতর কোনো প্রবলেম হয় যেটা অপারেশনে সারবে, আপনি 2 টাকার ওষুধ খাবেন, 2 দিন ভালো থাকবেন, 3 দিনে কিন্তু আবার আপনার সেই সমস্যাই তৈরি হবে। সুতরাং এই ধরনের প্রশ্ন করে কোনো লাভ নেই, কারণ তিনি আপনাদেরকে বলতে পারবেন না। আপনার ছকটা আগে বিচার করতে হবে। কারণ জানবেন আবিশাস্ত্রী অ্যাস্ট্রোলজি নিয়ে ব্যবসা করে না যে আপনি আসুন, যার প্রতিকার লাগবে তাকেও দেবো, যার লাগবে না তাকেও জোর করে চাপিয়ে দেবো। সেই শিক্ষা গুরুদেবের কাছ থেকে পাইনি। যার লাগবে, যার যেটা করতে বলবো, যদি আপনি করেন খুব ভালো, যদি না করেন আরো ভালো। এবং আমি আমার কাছে সবাইকে আসতে বলি না, যারা সিরিয়াস, যাদের মনে অনেক ইচ্ছা রয়েছে যে সাকসেসফুল হওয়ার, যাদের চোখে অনেক স্বপ্ন রয়েছে, যাদের মধ্যে খিদে রয়েছে, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আর তা নাহলে যাদের মধ্যে ওই ধরনের টেন্ডেন্সি রয়েছে যে কালকে কি হবে একটু জেনে আসি, পরশু কি হবে একটু জেনে আসি, বহু অ্যাস্ট্রোলজার্স আছে, বহু জায়গা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। যারা মনে করছেন যে কাজ আমাদের পেতে হবে, আমাদের লাইফে কিছু করতে হবে, তারা আমার সাথে যোগাযোগ করুন। কারণ আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। বিগত বছরগুলিতে আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি, বহু মানুষকে সাকসেসের জায়গায় পৌঁছেছি। আপনাকেও চেষ্টা করবো সাকসেসের জায়গায় পৌঁছানোর। আমি আমার কাছে আসতে বলি না, আপনি আমার কাছে আসলে ভালো, না আসলে আরো ভালো। কারণ আমি এমনি চেম্বারে কম লোক দেখি, বাট আমি যতজনকে দেখবো প্রত্যেককে 100 নয় 1000% তাদের সফলতার জায়গায় পৌঁছানোর চেষ্টা করি। যাই হোক, একদম সময় আমরা একেবারে কমতে শুরু হয়ে গেছে, একটু পরেই হয়তো বিদায় জানাতে হবে। তার আগে যে কথাটা আবিদ্যা বললো বারবার, সেটা একটু মনে করে দেওয়া যে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে আসলে আপনি সফলতার 1 সিঁড়ি এগিয়ে গেলেন। বাকি দায়িত্ব কিন্তু আবিশাস্ত্রীর দায়িত্বটা যে নেবে সেই অবধি কিন্তু আপনাদের পৌঁছতে হবে। বাকি চিন্তা আপনাদের করতে হবে না, সাফল্য আপনাদের খুঁজে নেবে। তার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, ছোট্ট একটা কাজ করতে হবে। আপনাদের বুকিং নাম্বারে ফোন করে আপনাদের সুবিধার্থ যে চেম্বার, আপনারা যদি মনে করেন মেচেদা, দমদম, ব্যারাকপুর আসতে চাইছেন, তার জন্য বুকিং করতে হবে। বর্ধমানের কথা বারবার বলছি, কারণ গতবার বর্ধমান থেকে ফেরত আসার পর কিন্তু বহু রিকোয়েস্ট আমাদের ক্যান্সেল করা হয়েছে, আমাদের বুকিং নেওয়া হয়নি। যেই কথাটা আবিদ্যা বললো যে বিজনেস কিন্তু করা হয় না, সেই কারণেই কিন্তু একটা সময় পর কিন্তু বুকিং লাইনটা ক্লোজ করে দেওয়া হয়, যাতে সেই এতে না পড়তে হয়। তার জন্য আপনারা বর্ধমানে 8 তারিখে পৌঁছে যাচ্ছে। এছাড়াও যে যেখান থেকেই থাকুন না কেন, যত দূরে থাকুন না কেন, সাফল্য আপনাকে খুঁজে নেবে। আবিদ্যার সান্নিধ্য আপনারা পাবেন। শুধুমাত্র অনলাইন প্রেডিকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। একটা ফোন কিন্তু আপনাদের জীবনের উন্নতিটা অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তাই আজকে তো সময় একেবারেই কমতে আসছে, একটু কিছু দর্শকের উদ্দেশ্যে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি। অনুষ্ঠান সামনের দিনের অর্থাৎ মঙ্গলবার দিন বিকেল 4টায় আবার আপনারা আমাকে লাইভ অনুষ্ঠানে পেয়ে যাবেন। শেষ একটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার ডায়াল করুন। বুকিং নাম্বার ডায়াল করে চেম্বারে আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকুন। একদম। আর পরবর্তী অনুষ্ঠানে মঙ্গল বৃহস্পতি বিকেল 4টার সময় কিন্তু ফোনে লাইভ অনুষ্ঠানে পেয়ে যাবেন। কিন্তু লাইফে ভালো থাকতে গেলে কিন্তু শুধু লাইভে ট্রাই করলে হবে না, সরাসরি চেম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী অনুষ্ঠানে ডেফিনেটলি পেয়ে যাবো, সেই আশা রেখে আজকের মতো বিদায়। ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ